নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইনি হুশিয়ারির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে WBACTCL মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলো, যেখানে তোমাদেরকে কিন্তু প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এলে পারেই তোমরা নোটিফিকেশানটাও ডাউনলোড করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশান করতে হলে তোমার মিনিমাম বয়স লাগবে 18 বছর এবং 23 জেলা থেকে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে সেখানে নিয়োগ করা হচ্ছে। তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে A to Z তথ্য শেয়ার করে নেব, যে কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, কীভাবে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা কীভাবে পূরণ করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। কিন্তু ডিটেলস বলার আগেই তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এবার দেখো, এখানে তোমাদের ইম্পর্টেন্ট যে ডেটসগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু 10 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা 30 তারিখ পর্যন্ত জারি থাকছে। 30 তারিখের মধ্যে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশানটা অফলাইনে হচ্ছে, তাই অফলাইন অ্যাপ্লিকেশান যেহেতু, সুতরাং তোমাকে 30 তারিখের মধ্যেই বিকেল 5টার আগেই তোমাকে নির্দিষ্ট অফিসে সাবমিট করতে হবে। যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশান, সুতরাং তোমরা কিন্তু কোনো রকম এডিট উইন্ডো পাবে না। তাই যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে, তোমরা কিন্তু কারেকশানের কোনো স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করবে, যেটা লাস্ট ডেট থাকছে 30শে জুন। এবং এখানে নোটিফিকেশানের নাম্বার রয়েছে, এই নোটিফিকেশানের নাম্বার দিয়ে যদি তোমরা ক্রমে সার্চ করো তাহলে কিন্তু নোটিফিকেশানটি পেয়ে যাবে। তো এবার দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান যে ফরম্যাটটি আছে তার সাথে কিছু সেলফ অ্যাটেস্টেড কপি তোমাকে সাবমিট করতে হবে। এবং সেই কপিগুলো কী কী, মানে সেই ডকুমেন্টসগুলো কী কী সেটা একবার দেখে নাও। তো অ্যাপ্লিকেশান ফরম্যাটটা তো অবশ্যই থাকছে, সাথে তোমাকে প্রুফ অফ আইডেন্টিটি। তো এখানে তুমি ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মধ্যে যে কোনো একটি দিতে পারো। 3টে দিতে হবে তার কোনো মানে নেই, 3টের মধ্যে যে কোনো একটি। এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে তুমি ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, যে কোনো একটি। সমস্ত রকম মার্কশিট, সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশানের, যদি কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। যারা এক্স সার্ভিসম্যান, এই জিনিসটা এক্স সার্ভিসম্যানদের জন্য, তাদের লাস্ট পে সার্টিফিকেট বা লেটেস্ট স্যালারি স্লিপ দিতে হবে। যদি তোমরা এক্স সার্ভিসম্যান কেউ যদি ভিডিও দেখে থাকো তাহলে তার কিন্তু লাগবে। বাকি ফ্রেশার্সদের জন্য কিন্তু এইটা ম্যান্ডেটরি, মানে ফ্রেশার্সদের জন্য তো নয়ই। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এবং অবশ্যই আপডেট ভার্সন, মানে আপডেটেড কাস্ট সার্টিফিকেট ওবিসি হলে পারে লাগবে। ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকলে তবেই কিন্তু তোমাদের সেটা গ্রাহ্য হবে। তো দেখো, তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে মেল আইডি রয়েছে, সেই মেল আইডিতে তোমরা ডাইরেক্ট মেল করে দেবে সিভি ফরম্যাটটি নিয়ে, এবং বাকি যাবতীয় ডকুমেন্টসগুলোর একটা PDF বানিয়ে এই মেল আইডি, এই যে মেল আইডিটি রয়েছে সেখানে তোমরা মেল করে দেবে। মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশান সাবমিট হচ্ছে। এবং www.wbactcl হচ্ছে এটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেই তোমরা সব কিছু পেয়ে যাবে। এবং তোমাদের বয়সটা 1/1/2026 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটি হিসাব করা হচ্ছে। আর অবশ্যই সেটা 45 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 45-এর মধ্যে বয়স হতে হবে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের ওবিসি যদি হয়ে থাকে তাহলে তোমরা 3 বছরের ছাড় পাবে। যদি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে। এটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমরা পেয়ে যাবে। 5 বছর এবং 3 বছরটা অ্যাড করে নেবে। এবার দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করতে হবে দেখে নাও। তো এবার দেখো, প্রথমে তোমাদেরকে নাম দিতে হবে এবং ব্লক লেটারেই দিতে বলেছে, ইন ব্লক লেটার। তো পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা যদি ক্যাপিটাল লেটারেই সম্পূর্ণটা ফিল আপ করো কোনো অসুবিধা নেই। তো তারপরে তোমাদের ফাদার্স নেম, এবং একটা জিনিস বলে রেখে এখানে তোমাদের নামটা সেটাই দেবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নাম রয়েছে সেই নামটাই তোমাকে দিতে হবে।
তারপর তোমার ফাদার্স নেম দিতে বলা হয়েছে। এরপর অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দুটো আলাদা আলাদাভাবে রয়েছে। তো সেই অনুযায়ী তোমাদের ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, দেন পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড এবং স্টেট। এইভাবে সম্পূর্ণভাবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে আলাদা আলাদা করে দিতে হবে। যদি সেম হয় তাহলে সেম ইনফরমেশনই তোমাকে ইনপুট করতে হবে, যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদা ইনফরমেশন ইনপুট করতে হবে। মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড দেবে, কারণ কি তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা হচ্ছে মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ডেকে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য। সুতরাং অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যে মেল আইডিটি বা ফোন নাম্বারটি দেবে সেখানে কিন্তু তোমাদেরকে পাঠানো হবে যে তোমরা সিলেক্টেড হলে কিনা এবং কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। এবং ডেট অফ বার্থটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। জেন্ডার মেল ফিমেল বোথ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া আবেদন করা যাবে না। রিলিজিয়ান যে কোনো হতে পারে। এবার ক্যাটাগরির মধ্যে তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি কোনটার মধ্যে পড়ছো সেই অনুযায়ী টিক করে দেবে। ম্যারিটাল স্টেটাস যারা সিঙ্গেল তারা সিঙ্গেল লিখবে, ম্যারিড হলে ম্যারিড। তো এইভাবে লিখে দিতে হবে। এবং ল্যাঙ্গুয়েজ তুমি কোন ল্যাঙ্গুয়েজ রিড, রাইট, স্পিক করো বেঙ্গলি। এখানে ধরো রিড বেঙ্গলি, রাইট বেঙ্গলি, স্পিকও বেঙ্গলি লিখলে। এবার ইংরেজি রিড, রাইট, স্পিক। এবার এইভাবে তোমার লিখে দেবে। এখানে আমি তোমাদের সেভাবে দেখাতে পারলাম না এই ব্যাপারটা। এবার যদি তুমি বর্তমানে কোনো এমপ্লয়মেন্টের তোমার থেকে থাকে নাম তাহলে দেবে, না হলে ফ্রেশার্সটা এটা কিন্তু পূরণ করবে না। এরপরে থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক থেকে শুরু হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে কোন বোর্ডের আন্ডারে ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ সবটাই তোমাকে কিন্তু A to Z অল ইনফরমেশন তোমাকে এখানে পূরণ করতে হবে। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, যদি থাকে দেবে, না থাকলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে থাকছে কি তোমার হচ্ছে ডিক্লারেশন, যেখানে তোমার সিগনেচার থাকবে। এখানে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করে দেবে, এখানে ডেট আর এখানে প্লেস দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি WBSCTCL যেটা তোমাদের দেখালাম সেখানেই তোমরা পেয়ে যাবে এবং এর সাথে সমস্ত রকম সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেবে। এবার অবশ্যই তোমাদেরকে বলবো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। যদি তোমরা জানতে চাও যে তোমাদের লোকাল ইলেকট্রিক ডিপার্টমেন্টে কোনো রকম নিয়োগ চলছে কি না সেই বিষয়ে যদি তোমাদের জানতে হয় ডিটেলসে, তো অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এবং তাতে করে কি হবে, তোমাদের প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্ট বলো বা বিডিও অফিস, ডিএম অফিস, প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকেই কিন্তু কোনো না কোনো নোটিফিকেশান প্রতিনিয়তই বেরোচ্ছে। তাই সেই ইনফরমেশান যদি তোমাদের পেতে হয় অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করতে হবে। যে ডিস্ট্রিক্ট থেকে যত বেশি কমেন্ট আসবে সেই নোটিফিকেশানগুলো সবার আগে প্রোভাইড করা হবে। কারণ কি তাহলে আমরা তো সেটাই বুঝবো না যে সেই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট চ্যানেলে বেশি অ্যাক্টিভ, তো সেই ইনফরমেশানগুলোই বেশি থাকবে। তো অবশ্যই কিন্তু ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করতে একদম ভুলবে না। এবং তোমাদের কিন্তু এখানে হেড ইনফরমেশন টেকনোলজি IT ডিপার্টমেন্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, IT অথবা কম্পিউটার সায়েন্স, অথবা তোমাদের এই দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটি, বা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তোমাদের ডিগ্রি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এই কোয়ালিফিকেশানটা তোমাদের লাগবে, কমপ্লিট থাকতে হবে। এবং অবশ্যই 1/1/2026 অনুযায়ী কমপ্লিট এডুকেশন কোয়ালিফিকেশানটা থাকতে হবে, তবেই আবেদন করতে পারবে। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা নিয়ে আজকে কথা বললাম। তো খুবই ভালো ইনফরমেশান প্রত্যেকের জন্য। এখানে নোটিফিকেশানের নাম্বারও রয়েছে, এই নোটিফিকেশানের নাম্বার দিয়েও যদি তুমি সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে। এবং জব প্রোফাইল দেওয়া রয়েছে যে এখানে কি পোস্ট, মানে এই পোস্টে তোমাকে কী কী কাজ করতে হবে সেই ইনফরমেশনও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। তো মোড অফ সিলেকশন তোমাদের তো বলেই দিয়েছি, ওয়াক ইন ইন্টারভিউ। এবং এখানে কিন্তু তোমাদের কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন অবশ্যই 30 তারিখের মধ্যে কমপ্লিট করে নিও, তারপরে কিন্তু তোমাদের আর কোনো রকম অ্যাপ্লিকেশন জমা হবে না, ডাইরেক্ট খালি মেল করে দিলেই হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের আরও একটি নতুন ইনফরমেশন নিয়ে নতুনভাবে।